রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের প্রথম অ্যাসিড টেস্ট। দক্ষিণবঙ্গে সেই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হলো তারা। দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া বাদে বাকি সবকটি জেলায় পূর্ণ আধিপত্য বজায় রাখল তৃণমূল। এখনো পর্যন্ত পাওয়া ফলাফলের ভিত্তিতে বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূমে প্রত্যাশিতভাবেই বিরোধীদের বহু পিছনে ফেলে তৃণমূলের জয়যাত্রা অব্যাহত। উত্তর ২৪ পরগনার পঞ্চায়েতে নিরিখে তৃণমূলকে লড়াই দিলেও বাকি দুটি স্তরে সুবিধা করতে পারেনি সিপিএম। তবে দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল এগিয়ে থাকলেও তাদের বেশ বেগ দিল সিপিএম। ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, রায়দিঘিতে পঞ্চায়েতে বেশ ভালো করেছে সিপিএম। কুলতলি, জয়নগরের মতো এসইউসির গড় বলে পরিচিত এলাকাতেও বামেরা ভালো ছাপ ফেলতে পেরেছে এবার। নদিয়াতেও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সঙ্গে সিপিএম এর ভালো টক্কর হয়েছে। ২০০৮-এর নিরিখে নদিয়ায় কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ হয়েছে। কিছুটা চমকে দিয়ে পঞ্চায়েত সমিতিতে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছে সিপিএম। জঙ্গলমহলে অবশ্য সিপিএম কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় তৃণমূল ঝড়ে উড়ে গিয়েছে তারা। পুরুলিয়াতেও ডাক কাটতে পারেনি কংগ্রেস। পূর্ব মেদিনীপুরে বেশ কিছু জায়গায় বিক্ষুব্ধরা তৃণমূলের পথের কাঁটা হয়ে দাঁড়ালেও মোটের উপর জমি ধরে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল। মুর্শিদাবাদে কংগ্রেস সিপিএম হাড্ডাহাড্ডি লড়াই। পঞ্চায়েতে নিরিখে সিপিএমকে পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস। পঞ্চায়েত সমিতিতে এগিয়ে বামেরা। এখানে অবশ্য তৃণমূল এবারও দাগ কাটতে পারেনি। এবিপি আনন্দ।